হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তায় গিয়েছিলাম, তো দেখি নিউজ পেপার দিয়ে গিয়েছে বারান্দায়, তো নিউজ পেপারটা ঘরে নিয়ে আসলাম। এরপর আমি বিছানা তুলে নিলাম। আমার চা আজকে আগেই খাওয়া হয়ে গিয়েছিল, তো ভাবছিলাম ব্রেকফাস্টে কী বানানো যায়। তারপর দেখি বাবা অনেকগুলো চিড়ে নিয়ে এসছে, তাই ভাবলাম চিড়ের পোলাও বানিয়ে নিই। তাই আমি চিড়েগুলোকে ধুয়ে নিচ্ছিলাম। এরপর ধোয়া হয়ে গেলে চিড়েগুলোকে চিপে একটা প্লেটে রাখছিলাম। আজকে আমি চিড়ের পোলাওটা আমার বাবা আর আমার জন্যই বানাবো। মা আগে খেয়ে ডিউটিতে চলে গিয়েছিল। এরপর চিড়েগুলো চিপা হয়ে গেলে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এরপর কড়াই গরম হলে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। আমি চিড়ের পোলাওটাকে টেস্টির পাশাপাশি হেলদিভাবে বানানোর চেষ্টা করছিলাম, তাই পুরোটা আমি ঘি দিয়ে করিনি। অনেকেই পুরোটাই ঘি দিয়ে করে, সাদা তেল দিয়েও করা যায়। টেস্ট সেরকম একটা ডিফারেন্ট হয় না, শুধু নামানোর আগে একটু ঘিটা দিতে হবে। যাই হোক, আমি এরপর স্বাদ মতো চিনি, লবণ, হলুদ সব দিয়ে দিলাম। আর যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি একটু কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর আমি কাজু বাদাম, কিশমিশ আর ঘি দিয়ে দিলাম। এই দেখো, আমার চিড়ের পোলাও রেডি। এরপর আমি বাবাকে একটা প্লেটে বেড়ে দিয়ে আমি নিজের জন্য বেড়ে নিলাম। একটু খেয়ে দেখছিলাম কেমন হয়েছে। ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি অতটাও। এরপর আমি দুপুরে লাঞ্চের জন্য প্রিপেয়ার করছিলাম সব কিছু। মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে নিলাম। এরপর আমি দুপুরের লাঞ্চের জন্য ফুলকপির তরকারি বানাবো, তাই আমি ফুলকপি আর আলুগুলোকে আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তারপর ভাপ দিয়ে রাখা ফুলকপিটাকে আমি ভেজে নিচ্ছি। এই যে ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, তো ফুলকপিগুলোকে আমি নামিয়ে নিব। ফুলকপিগুলো নামানো হয়ে গেলে আমি সব মশলা রেডি করে নিয়েছিলাম, গুঁড়ো মশলা প্লাস বাটা মশলা। এরপর আমি মশলাগুলোকে কড়াইয়ে দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি সেখানে খোসা ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এরপর মটরশুঁটিগুলো দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছিলাম। এরপর মশলা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা ফুলকপি, আলুগুলো দিয়ে দিলাম। তারপর কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম। তারপর সবগুলো দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এরপর তরকারি ফুটে উঠলে সেখানে আমি একটু ঘি দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমার তরকারি রেডি, আমি নামিয়ে নিলাম। এরপর আমার একটা পার্সেল এসেছিলো, তাই আমি একটু এগিয়ে গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম। এই দেখো বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি। আজকে বেশি কিছু আইটেম ছিল না, আমি রান্না করেছিলাম আলু সেদ্ধ, তারপর টমেটো পোড়া, বেগুন পোড়া, স্যালাড আর ফুলকপির তরকারি। তো শীতের দিনে কে কে এরকম টমেটো পোড়া, বেগুন পোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। দেখো, এখন আমি টমেটো পোড়া, বেগুন পোড়া দিয়ে খাওয়ার পর ফুলকপির তরকারি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রোদে গিয়েছিলাম আমি। এই দেখো বন্ধুরা, আমাদের গাছ থেকে নারকেল পড়েছে, তো নারকেলটাকে উঠিয়ে নিয়ে আসলাম। এরপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই সন্ধ্যায় একটু চা করে নিয়েছিলাম, চাটাকে টোস্ট দিয়ে খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।